বন্ধুরা, আজ আমরা তোমাদের নিয়ে যাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত ৭ গম্বুজ মসজিদে। এটি বাংলার সুলতানি আমলের অন্যতম দৃষ্টিনন্দন ও বৃহৎ বহু গম্বুজ মসজিদ। ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটের কেন্দ্রীয় স্থাপনা হিসাবে ইসলামী স্থাপত্য, নগরায়ন ও জনকল্যাণমূলক নির্মাণের সমন্বিত রূপ এখানে একসাথে দেখা যায়। তারই সাথে আমরা আজ এই মসজিদকে ঘিরে সকল রহস্য উন্মোচন করব, যা আগে কেউ তোমাদের বলেনি। তাই ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকো। চলো আস্তে আস্তে এই যাত্রার গভীরে ডুব দেই। স্বাগত বন্ধুরা, আমাদের চলতি গল্প ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। চলুন শুরু করি। বন্ধুরা, এখন আমরা আছি এই মসজিদের একদম সামনের অংশে। এখান থেকেই টিকিট কেটে মসজিদে প্রবেশ করতে হয়। আমরা আগেই টিকিট কেটে রেখেছিলাম, তাই এখন ভিতরে প্রবেশ করছি। ভিতরে ঢুকতেই এখানকার দৃশ্য দেখে মন ও চোখ জুড়িয়ে যাবে। মনে হবে প্রকৃতির সব সৌন্দর্য এখানে এসে ধরা দিয়েছে। পরিচ্ছন্নতা, ফুলের গাছ, পাখির কলতান মিলিয়ে এক প্রশান্তিময় পরিবেশ। আমরা যখন গিয়েছিলাম তার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, ফলে পরিবেশটা আরও মুগ্ধকর হয়ে উঠেছিল। সামনেই দেখা মিলল বাগেরহাট জাদুঘরের। এখানে রয়েছে শত শত বছর পুরনো অনেক কিছু, তবে ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ থাকায় আমরা ঢুকিনি। বাইরে থেকেই দৃশ্যগুলো অত্যন্ত মুগ্ধকর। এখানে একটি শিলালিপি দেখা গেল, যেখানে লেখা ছিল, খুঁজলে পাবি শিকড় শাখা, আপন ভিত্তি হাজার কথা, সেই নিদর্শন করলে দর্শন, জানবি অতীত স্বদেশ গাথা। এই সামনে ফটক থেকে মূল মসজিদের প্রধান গেট দেখা যাচ্ছে। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে দেখতে। আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। গেটের ডান পাশে এই মসজিদ সম্পর্কে কিছু লেখা দেখা যাচ্ছে, যা এই মসজিদের সকল পরিচয় বহন করে। এর ঠিক বাম পাশে রয়েছে আরও কিছু লেখা। এরপরে ভিতরে প্রবেশ করলে সম্পূর্ণ মসজিদের অপরূপ চিত্রটি ফুটে ওঠে। মনে হয় এটা কিছুদিন আগের তৈরি। অপূর্ব কারুকার্য খচিত বাংলাদেশের বৃহত্তম আয়তাকার ৪৮.৮০ মিটার গুণিত ৩৩.৯৫ মিটার প্রাচীন এই মসজিদ পঞ্চদশ শতকে নির্মিত হয়। স্থাপত্য কৌশলে লাল পোড়ামাটির ওপর লতাপাতার অলঙ্করণে মধ্যযুগীয় স্থাপত্য শিল্পে নির্মিত এই মসজিদ এক বিশেষ স্থান অধিকার করে আছে। যদিও এটি বর্তমানে ৬০ গম্বুজ মসজিদ নামে পরিচিত, কিন্তু প্রকৃতপক্ষে চতুষ্কোণ বুরুজের ওপর ৪টি গম্বুজ সহ এতে সর্বমোট গম্বুজের সংখ্যা ৮১টি। মধ্যের সারিতে রয়েছে বাংলা চালের অনুরূপ বিশেষ ধরনের ৭টি চৌচালা গম্বুজ। বিশেষভাবে লক্ষণীয় যে ভিতরের অংশের নকশাকৃত চৌচালা ছাদ ও গম্বুজগুলির অধিকাংশ পাথরের নকশাকৃত ৬০টি খাম্বার দ্বারা সমর্থিত খিলানের ওপর নির্মিত। ইমারতটির গঠন বৈচিত্র্যে পঞ্চদশ শতাব্দীর এদেশীয় ও তুর্কি স্থাপত্যের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। প্রাচীন ইটের বিরাট বিরাট দেয়াল, পোড়ামাটির ফলকে কেবলা দেওয়ালে নির্মিত অপূর্ব নকশাকৃত 10টি মিহিরাব, বক্র কার্নিশ ও পশ্চিম দেওয়ালের পৃথক একটি প্রবেশপথ ৬০ গম্বুজ মসজিদের অনন্য বৈশিষ্ট্য। সম্ভবত এটি ছিল প্রাচীন রাজধানী শহরের খালিফাতাবাদের প্রশাসনিক কেন্দ্র তথা দরবার হল ও জামে মসজিদ।
আনুমানিক 1459 খ্রিস্টাব্দের পূর্বে খানুল আজম উলুগ খান জাহান, ইসলামের সাধক ও এক মহাপুরুষ, এই বিখ্যাত মসজিদটি নির্মাণ করেন। বর্তমানে এটি বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত ও বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ও সংরক্ষিত পুরাকীর্তি। বিশ্ব ঐতিহ্য এই ৬০ গম্বুজ মসজিদের পশ্চিম পাশে ঐতিহাসিক ঘোড়াদিঘি অবস্থিত। স্থানীয়ভাবে ঘোড়াদিঘি বা খানজালির দিঘি নামে সুপরিচিত এ দিঘিটির পরিমাপ ১২৪৭ বাই ৭৪০ ফুট। কথিত আছে খানজাহান বাগেরহাটে ৩৬০টি দিঘি খনন ও মসজিদ নির্মাণ করেন। এই সুবিশাল দিঘিটি ৩টি মৌজার মগরা, সুন্দরঘনা ও বাজেয়াপ্তি সুন্দরঘনার অন্তর্গত প্রায় ৪০ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই দিঘির নামকরণ সম্পর্কে বিভিন্ন কিংবদন্তির শ্রুতিকাহিনী রয়েছে যে হজরত খানজাহান দিঘি খননোত্তরকালে দিঘিতে পানি না ওঠায় তিনি ঘোড়ার পিঠে আরোহণ করে দিঘির অভ্যন্তরে পরিভ্রমণ করেন বলে এরূপ নামকরণ করা হয়। এই দিঘির পানি সুপেয়। দিঘিতে অনেকেই নানা রোগ ব্যাধি থেকে মুক্তি, মনোবাসনা পূরণের আশায় দিঘির পানি পান করে থাকেন কিংবা গোসল করে নিজেকে পবিত্র করে তোলেন। এই দিঘিটি ১৯৮৬ সালে সংরক্ষিত পুরাকীর্তির অর্থাৎ সংরক্ষিত জলাশয় তালিকাভুক্ত করা হয়। ভূনকশা অর্থাৎ প্ল্যান। আয়তাকার মসজিদের পূর্ব দিকে সাধারণত ১১টি খিলানদ্বার, উত্তর দক্ষিণে সারিবদ্ধ প্রবেশপথ। ভিতরে ১১/৭টি বেই তৈরি হয়েছে স্তম্ভ সারি ও খিলানের ছন্দে, যা পুরো ছাদকে সমানভাবে ভাগ করে। স্তম্ভ ও খিলান কালো পাথরের বা শিলাস্তম্ভে, ওপরে ইট খিলান। প্রতিটি বেইয়ের ওপর এক একটি গম্বুজ বসানো, এতে ভার বহন সমানভাবে বণ্টিত হয়। গম্বুজসমূহ সব গম্বুজই
তুলনামূলক নিচু ও চওড়া অর্থাৎ স্কোয়াট। মাঝের সারিতে বাংলার চারচালা ছাদের অনুকরণে কিছু গম্বুজের প্রোফাইল চতুষ্কোণে ভিত্তিতে উঠে এসে কৌণিক রিবে ভেঙে যায়। এটি খান-ই-জাহান বা বাগেরহাট শৈলী স্বাতন্ত্র। দেওয়াল ও বুরুজ, চার কোণায় গোলাকার বুরুজ অর্থাৎ কর্নার টারেট, ছাদ থেকে সামান্য উঁচু। দেওয়াল মোটা ও আর্দ্রতা বিরোধী। ইটের গাঁথুনিতে চুন সুরকির ব্যবহার দেখা যায়। মিহরাব ও মিম্বর, কিবলামুখী পশ্চিম দেওয়ালে একাধিক গভীর মিহরাব। প্রধান মিহরাবে পাথর বা ইটের খোদাই, ফুল লতা ও জ্যামিতিক অলঙ্করণ। মিম্বর ছিল কাঠ বা ইট গাঁথা, আজ কাঠামো পরিবর্তিত বা সংস্কারিত। আলো বায়ু চলাচল, পূর্ব উত্তর দক্ষিণের দরজা, ছোট জানালা ও খিলান ফাঁক দিয়ে ক্রস ভেন্টিলেশন। পুরু ইটের দেওয়াল ভিতরের তাপমাত্রা শীতল রাখে। ধ্বনি প্রকৌশল, নিম্নখাজ গম্বুজ ধ্বনিকে নিচে প্রতিফলিত করে। ইমামের কণ্ঠস্বর স্বাভাবিকভাবেই বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। অতীতে মাইক ছাড়াই জামাতে আওয়াজ স্পষ্ট শোনা যেত। উপাদান, পোড়ামাটির লাল ইট, চুন সুরকি, নির্দিষ্ট স্থানে কালো পাথরের স্তম্ভ বা পাটানন। কারিগরি কৌশল, ইট খিলান ও গম্বুজের জন্য সেন্টারিং অর্থাৎ অস্থায়ী কাঠামো তৈরি করে খিলান রিব বসানো, পরে ফিনিশিং প্লাস্টার। অলঙ্করণ, বাহিরে সরল, ভিতরে তারকাখচিত, রোজেট, আরাবেস্ক ও জ্যামিতিক রিলিফ। সুলতানি বাংলার সংযত কিন্তু ছন্দময় নকশা ভাষা। খলিফাতাবাদের কেন্দ্রে এটি ছিল জুম্মা মসজিদ। আশেপাশে খানজাহান আলীর মাজার, অন্যান্য মসজিদ যেমন সিঙ্গাইর, 9 গম্বুজ, সড়ক, সেতু ও দিঘি, সব মিলিয়ে ধর্মীয়, শিক্ষাগত ও প্রশাসনিক কার্যক্রমের এক নগর সমাহার। মৌসুমি বাণিজ্য, নদীপথ ও জঙ্গল সংলগ্ন জনপদের সাথে যোগাযোগে এটি ছিল আধ্যাত্মিক ও সামাজিক নেতৃত্বের প্রতীক। খ্রিস্টীয় 15 শতকে খান-ই-জাহান পদবীধারী একজন মহান সাধক যোদ্ধা বর্তমান বাগেরহাট শহরের পশ্চিম প্রান্তে একটি শহরের প্রতিষ্ঠা করেছিলেন। মুদ্রা প্রমাণের উপর ভিত্তি করে পণ্ডিতগণ মনে করেন যে খ্রিস্টীয় 16 শতকের দিকে এই শহরটি খলিফাতাবাদ নামেই পরিচিত ছিল। এই সমৃদ্ধ শহরটি অসংখ্য মসজিদ, ইমারতরাজি, জলাশয়, রাস্তা, সমাধিসৌধ দ্বারা পরিপূর্ণ ছিল, যার অধিকাংশই আজ বিলুপ্ত। টিকে থাকা নিদর্শনসমূহের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে 60 গম্বুজ মসজিদ, সিঙ্গাইর মসজিদ, বিবি বেগনি মসজিদ, চুনাখোলা মসজিদ, রেজাখোদা মসজিদ ও 9 গম্বুজ মসজিদ। খানজাহানের সমাধিসৌধ ও সমাধিসৌধ সংলগ্ন 1 গম্বুজ মসজিদ, জিন্দা পীরের মাজার ও মসজিদ, রণবিজয়পুর মসজিদ প্রভৃতি। এগুলি পূর্ব পশ্চিমে প্রায় 6 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। সমগ্র মানবজাতির কাছে স্থাপত্যিক নিদর্শন হিসেবে এর বিশ্বজনীন গুরুত্ব থাকায় বাগেরহাটের পুরাকীর্তিসমূহ 1985 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ষাট গম্বুজ মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, বাংলার ইতিহাস, সমাজ, জলবায়ু ও প্রযুক্তির সম্মিলিত নকশা দক্ষতার পরিণত নিদর্শন। 60টি স্তম্ভ, বহু নিম্নখাজ গম্বুজ, 4 কোণার বুরুজ, ঘন ইটের দেওয়াল ও সুবিন্যস্ত বেই গ্রিড, সব মিলিয়ে এটি সুলতানি বাংলার সবচেয়ে পরিপূর্ণ বহু গম্বুজ জামে মসজিদ। সংরক্ষণ চ্যালেঞ্জ সত্ত্বেও এর মহিমা অম্লিন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থাপত্যটির মৌলিকতা বজায় রাখতে বৈজ্ঞানিক রক্ষণাবেক্ষণ, দর্শনার্থী সচেতনতা ও স্থানীয় সম্পৃক্ততা নিশ্চিত করাই এখন সময়ের দাবি। বাংলার স্থাপত্যের শ্রেষ্ঠতম নিদর্শন 60 গম্বুজ মসজিদ, আমাদের গৌরব, আমাদের ইতিহাস। 60 গম্বুজ মসজিদ শুধুই একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি একটি সময়ের গল্প, এক শাসনের চিহ্ন, এক প্রযুক্তির নিদর্শন।
যেখানে ইট পাথর আর বিশ্বাস মিলে গড়ে উঠেছে এমন কিছু যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর জানিয়ে দিন কেমন লাগলো এই ঐতিহাসিক ভ্রমণ।